হুজুর আমাদের পরবর্তী রোগী মোহাম্মদ এন্তাজ হোসেন, ওনার পিতার নাম মোহাম্মদ এলাহি হোসেন, ওনার মাতার নাম রুবিনা বেগম। আপনি দয়া করে মায়া করে দেখুন, এই এন্তাজ হোসেন তিনি একটা মেয়েকে ভালোবাসতেন। সেই মেয়েটা এখন ওনার যে অভিযোগ সেটা হলো যে ওনাকে ব্যতীত আরো একটি পুরুষের সঙ্গে তার মেলামেশা আছে এবং তাকে সে ভালোবাসতেছে। এন্তাজকে সে এখন ভালোবাসতেছে না। আসলে কথাগুলো সত্য না মিথ্যা এটা আপনি আমাকে একটু ওনার শরীর থেকে মোসাম্মদ ইমু খাতুন, ওনার পিতার নাম জলিল মিয়া, ওনার মাতার নাম সকিনা বেগম, আপনি দয়া করে মায়া করে আমি যে ঠিকানা বলবো সেই ঠিকানাতে এই ইমুর শরীরে প্রবেশ করেন। প্রবেশ করে দেখেন যে ওনার কয়টা ভালোবাসার মানুষ আছে এবং কয়জনের সাথে সে অন্তরঙ্গ করে এবং কয়জনকে সে এই ভালোবাসার প্রলোভনে জালে, এই আবদ্ধ জালে সে আটকায় ফেলছে। এটা আপনি দয়া করে মায়া করে একটু আমাকে জানাই দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি তুমি আল্লাহ তুমি শাসন করবেন, তোমার নামে করলাম দোহাই দিলাম, তোমার পিতা মাতা দোহাই দিলাম, তোমার মা বাবা মাহাতো তাদের শেষে দোহাই দিলাম, তোমার সে বেশি বেশি দিন কথা না 30 করে দেব তার মাথা তো পাই লাগে তো এই মোসাম্মদ ইমু খাতুন, আমি যে ঠিকানা বলেছি সেই ঠিকানা অনুযায়ী ইমু খাতুন আছে। এই মুহূর্তে গিয়ে তার রাশিটা ধর, রাশিটা ধর, রাশিটা ধর। ইয়া চালানি নিয়া 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 চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমার নামে করলাম দোহাই দিলাম, তোমার পিতা মাতা দোহাই দিলাম, তোমার মা বাবা তাদের শেষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেথায় আছে সেথায় থেকে এই মুহূর্তে ইমু খাতুনের রাশিটা ধর, রাশিটা ধর, রাশিটা ধর। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। এই ইমু খাতুন যে ঠিকানা বলেছি সেই ঠিকানাতে আছে, ওনার রাশিটা ধরুন, ওনার রাশিটা ধরুন। হ্যাঁ, আমি ওনার আত্মার মধ্যে প্রবেশ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইমু খাতুন দেখেন তো, এই এমতাজ হোসেন তার সাথে এই যে ইমু খাতুনের কোনো সম্পর্ক আছে? তাকে সে ভালোবাসতো? হ্যাঁ, ভালোবাসতো। আচ্ছা, এখন কেন কথা বলতেছে না? উনি কি অন্য আর কোনো পুরুষের সাথে কথা বলতেছে বা অন্য কোনো পুরুষ তার জীবনে আসছে? হ্যাঁ, উনি অন্য পুরুষের প্রতি আসক্ত। অন্য পুরুষের প্রতিও আসক্ত। এখন কি ওই যে এমতাজ হোসেনের যে অভিযোগ সেটা হলো যে ইনি আসলেই যে অন্য পুরুষের সঙ্গে কথা বলেন, এটা আসলে সত্য ঘটনা হয়ে গেল। তো এই বিষয় নিয়ে আসলে কি বলবো, কিছু বলার নাই। কারণ হচ্ছে একজন একজনকে ভালোবাসে তার মানে দেহ থেকে নয়, আত্মা থেকে, হৃৎপিণ্ড থেকে একজন একজনকে ভালোবাসে। হৃৎপিণ্ড থেকে যখন আঘাত লাগে একটা মানুষের মন কিন্তু তখন ভেঙে, একটা গাছ যেমন মাটিতে পড়লে খণ্ড বিখণ্ড হয়ে যায়, একটা মানুষের মন ভাঙলে কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যায়। তো এই খণ্ড বিখণ্ডর মধ্যে এই এমতাজ হোসেন যে কাজটি আমাদেরকে বলেছেন, যদি বাস্তবেই হয় তাহলে এই কাজটি করতে হবে। সেটা হলো যে আসলে যে বাস্তব ঘটনা, এই বাস্তব ঘটনা আমরা এইখানে পেলাম। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার যে অভিযোগ, ওনাকে এমন কোনো কিছু করতে হবে যে ছেলের সঙ্গে তার সম্পর্ক আছে, সেই ছেলের সঙ্গেও তার কোনোদিন কোনো সম্পর্ক থাকবে না বা তাকেও সহ্য করতে পারবে না এবং এমতাজ হোসেন আর নেবে না। কিন্তু এই মেয়েটার শাস্তি দিতে হবে। এখন এই শাস্তি স্বরূপ সে যেহেতু ছোট মানুষ, বাচ্চা মানুষ, আমিও তাকে বলেছি, বুঝিয়েছি, বোঝানোর পরে যেটা ডিসিশন এবং সিদ্ধান্ত এসেছে সেটা হচ্ছে যে এই ইমু খাতুনকে একটা চরম শিক্ষণীয় তাকে ব্যবস্থা করতে হবে এবং সেই ব্যবস্থাটা অবিকল আমরা করেছি, রেডি করে রেখেছিলাম।
যে জানি যদি এমন কিছু হয় তাহলে এই আসনেই তাকে একদম ভয়ানক একটা রূপ আমরা তাকে ধারণ করাবো, এবং সে সে এই মুহূর্ত থেকে তার শরীরে যে জ্বালাপোড়াটা আসবে সেই জ্বালাপোড়াটা সে কখনোই ভালো করতে পারবে না, এবং তার জবানটাও আমি বন্ধ করে দেবো, যেন মোবাইল দিয়ে তার সামনে যেন আর কোনোদিন কথা বলতে না পারে। এমন কোনো কিছু করতে হবে, এই সিদ্ধান্তটাই এন্তাজ হোসেনের। তো আমিও এই বিষয় নিয়ে যথারীতি এই যে দেখতে পাচ্ছেন খাঁটি সরিষার তেল, এই খাঁটি সরিষার তেল আমি নিয়ে আসছি এই কারণে তার শরীরটা এত পরিমাণে জ্বালাপোড়া করে দেব যে ও পৃথিবীর কোথাও, ও পৃথিবীর যেইখানে থাক সেইখানেও থাকতে পারবে না। ও যেইখানে যাবে সেইখান থেকে ওর শরীর পুড়ে ধাঁধা ধাঁধা করে পুড়ে যাবে, যদি এক পথে এমন আগুন ধরে যাবে ওনার শরীরে যে আগুন চোখে দেখা যাবে না, কোনো ডাক্তার কোনো কিছু করতে পারবে না, এবং ওনার যে অবস্থা হবে সেই অবস্থা খুবই ভয়াবহ অবস্থা ধারণ করে। হুজুর আপনি দয়া করে মায়া করে এই মহাতুনের যে শরীরটা আছে এই শরীরটাতে আপনি পুরো শরীরে খাঁটি সরিষার তেলগুলো ওনার শরীরে মালিশ করে দেন। হাতটা বাড়াই দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি হাতে মাখেন, হাতে মাখেন, হাতে মাখেন। জানালা শরীরে মাখান। মাখান ওনার শরীরে মাখান, পুরো শরীরে মাখাই দেন, পুরো শরীরে মাখান, পুরো শরীরে মাখান, মাখান, পুরো শরীরে মাখাবেন। দেন মাখাই দেন। ওনার মুখে বেশি করে মাখাই দেন, ওনার হাতে পায়ে মুখে বেশি করে মাখান। মাখানো শেষ? মাখানো হয়ে গেছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওনার জবানটা ধরেন তো, ওনার জবানটা ধরেন। ওনার জবানটা বন্ধ করে দেন। ওনার জবান বন্ধ করে দেন। হ্যাঁ, ওনার জবান বন্ধ করে দিয়েছি। ও আর কথা বলতে পারবে? আমি দেখতে পাচ্ছি আর কোনো কথা বলতে পারবে না। ওনার শরীরকে জ্বলনি শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। ভক্তবিন্দু এই এবং আমার এন্তাজ ভাই, আপনি একটু অপেক্ষা করেন, দেখেন ওনার নাচ কাপড় খুলে নাচবে, ওনার নাচ কাপড় খুলে নাচবে। আপনি একটু ওয়েট করেন, দেখতে পারবেন ওর কাপড় খুলে নাচি তা আপনি চোখে দেখতে পারবেন। তো একটু ধৈর্য ধরেন, ওর তেলটা শরীরে যত শুকাবে তত ওনার অ্যাকশনটা বেড়ে যাবে, যত শুকাই যাবে তত অ্যাকশন বাড়বে, যত শুকাবে তত অ্যাকশন বাড়বে। আপনি একটু ধৈর্য ধরেন, দেখেন কাপড় খুলে নাচবে সে। একটু ধৈর্য ধরেন। আর ওনার যে অবস্থা করে দিছি, এই জবানটা বন্ধ করে দিছি, ও আওয়া করতে থাকবে, কোনো সাউন্ড আসবে না, কেউ কোনো কথা বুঝতে পারবে না ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকেন। আমাদের পরবর্তী আরো রোগী আছে, রোগীগুলো আগে দেখে নেই।